চট্টগ্রামের কাজীর দেউরিতে ভবিষ্যৎ বাংলাদেশ কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন শোয়েব রহমান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। শোয়েব, এই সভার আয়োজন কারা করেছে আর এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। অন্যয় বেলা 4টার দিকে মূলত এই আয়োজনটি শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং এর উদ্যোক্তা বা আয়োজক বলতে পারি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী ছাত্রদল। তারা মূলত এই আয়োজনটি করছেন এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন দলমতের মানুষ কিন্তু অংশ নিয়েছে। সে সাথে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু অংশ নিয়েছেন এবং তারা আগামী বাংলাদেশকে কিভাবে দেখতে চান সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন এবং সেখানে অভিজ্ঞ এক দল প্যানেলিস্ট রাখা হয়েছে এবং তারা কিন্তু দর্শক এবং সেই সাথে যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা যে বিভিন্ন প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। সেখানে আমরা দেখেছি যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন, সেই সাথে দেশীয় উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন তারা রয়েছেন এবং একই সাথে বিদেশি প্রতিষ্ঠানের সাথে কর্মরত রয়েছেন তেমন ব্যক্তিদেরকেও কিন্তু আমরা দেখেছি এবং অনেকে কিন্তু অনলাইনেও যুক্ত হচ্ছেন এবং তারা প্রত্যেকেই আগামীর বাংলাদেশকে কর্মবান্ধব এবং জনবান্ধব এবং সেই সাথে ভবিষ্যৎ বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চান, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে কি কি করণীয় সেই বিষয়গুলো একই সাথে যেমন দর্শকদের কাছ থেকে তারা জানতে চাইছেন এবং সেই সাথে সেই বিষয়গুলো কিভাবে আগামীর যে সরকার গঠন করবে তারা কিভাবে বিষয়গুলো আসলে দেখবেন এবং সেই বিষয়টিও কিন্তু এখানে উঠে আসছেন এবং এখন পর্যন্ত আলোচনা প্রায় 1 ঘন্টার মতো 1.5 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে। অনেকগুলো বিষয় উঠে এসেছে এবং অনেক আশ্বাস উঠে এসেছে এবং সবকিছু মিলিয়ে আজকে শুধু না আগামীকালও এই ধরনের একটি প্রোগ্রাম রয়েছে, বড় প্রোগ্রাম রয়েছে পোলো গ্রাউন্ডে এবং এই যে ধারাবাহিক প্রোগ্রাম সেই ধারাবাহিক প্রোগ্রামগুলোর মাধ্যমে তারুণ্যের ভাবনাগুলো জানার চেষ্টা করা হচ্ছে যেগুলো মূলত আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগানো হবে বলে বক্তারা জানাচ্ছেন। অন্যায় চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।